এই ডবলটা করছি আপনার সুবিধার জন্য, যেন আপনার চেসিসটা দীর্ঘ সময় লাস্টিং করে। আমি লাভের জন্য, নিজের পকেট ভারী করার জন্য ওই ডবল করি নাই। এখানে শুধু আমি একটাই কাজ করি, যেন একটু বেশি টাইম লাস্টিং করে, এইটাই আমার কাজ। এবং মাল উঠাইলে আপনার মনে যেন একবারও প্রেশার না আসে যে ভেঙে যাইব নি মাঝখান দিয়া, ফিরা যাইব নি মাঝখান দিয়া, চ্যাপ্ট হয়ে যাইব নি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি এস পাওয়ারের ডবল চেসিসের ডবল মালের চেসিস নিয়ে। এক ভাইরা আসছে, এর আগেও নিছে, এরা ভ্যান বানাইবো, বেশি মাল টানবো, যেন ওজন মানে টানতে পারে, যেন বেশি শক্তি পায়, এই জন্য ডবল চেসিস নিব। তাই সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভাই একটু আপনি আসেন, এদিক দিয়ে দাঁড়ান, আসেন আসেন সবাই আসেন, আরেকজন কই আসেন, এই দিক দিয়ে আসেন, সবাই আসেন, সবাই আসেন, আসেন 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 আসেন, কোনো অসুবিধা নেই, আসেন। আচ্ছা মুরব্বী, আপনি এটা দিয়ে কি বানাইবেন? আমি একটা ভ্যান বানাবো। ভ্যান বানাবো, জি ঠিক আছে। ভ্যান যদি বানান তাহলে তো বেশি শক্তির প্রয়োজন। হ্যাঁ, আমার কদুগা মাল লইবেন ভ্যানের মধ্যে? ধরেন সর্বনিম্ন 1 টন। 1 টন, তার মানে 1000 কেজি। 1000 কেজি যদি হয়, যদি মাল এই যে এরকম ডবল না হয় তাহলে কি টানন যাইব নাকি? না, এক সিঙ্গেলের শক্তি একরকম, ডবলের শক্তি আরেক রকম, তাই না? সিঙ্গেলে মনে করেন 1 শক্তি, আর ডাবল হয়েছে আরেক শক্তি। এই জন্য আপনি ডবল নিছেন, তাই তো? হ্যাঁ। এখানে হলো ড্রাইভার বক্স, এখানে বইয়া গাড়িটা চালাই পারে, এখানে পিছনে ভ্যানের বডিটা থাকবো মাল লওয়ার জন্য। এক, আপনি আমার এখানে আইছেন কোন সময়? আমি আসছি প্রায় তো মনে করেন মাগরিবের পরে আইছেন? পরে আসছি। মাগরিবের পরে আসছেন না? অনেক এশার নামাজের আজানের একটু আগে আজান দিছে। তাহলে কতক্ষণ সময়ের ভিতরে আপনি রেডি করে দিলাম আমি? এটা দিয়েছেন প্রায় ঘন্টাখানেক ভিতরে। আচ্ছা, এই যে মানুষে বলে যে আমি মাল খারাপ দেই, আসলে কি মালটা খারাপ? না, আপনি কি মনে হয় ডবল চেসিসটা মাল ভালো দিছে? ভালো। এক, আর বেশি সময় লাগাই, সময় কি বেশি লাগছে? না, অল্প সময় লাগছে। আপনার সামনে এটা কি কালো মাল দিয়ে বানাই দিলাম না সাদা মাল দিয়ে বানাই দিলাম? সাদা মাল। হ্যাঁ, সাদা মাল। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, যদি এই সাদা মাল যদি মনে করেন যে ভালো টিকসই হয়, ভালো যদি মজবুত হয়, তাহলে কি মুরব্বী মানুষ আমার জন্য দোয়া করবেন? অবশ্যই দোয়া করবো। আর 2টা কাস্টমার দিবেন? অবশ্যই। আচ্ছা, এইটা আপনার আবার আমি ডাকবো। আপনার বাড়ি বেশি দূর না, আপনার বাড়ি সিরাজদিঘাট থানা, সাপেরচরের ওদিকে মনে হয় আপনার বাড়ি। ঠিক আছে, কোন গ্রাম? আপনার গ্রাম কোনটা? গুডাউন বাজার। গুডাউন বাজার। আচ্ছা, গুডাউন বাজার থেকে আইছেন ভ্যান বানানোর জন্য। আমি এই এলাকার লোক, যদি কোনো কারণে এই মাল খারাপ পরে, আরেকদিন যেদিন ভিডিও করবো আয়া বইলা তুইয়া যাবেন যে এর মাল খারাপ, কেউ নিয়েন না, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে সেটা একটু একদিন আইসা বইলা দিয়ে যান এই ভ্যানটা লয়ে আইয়া, ঠিক আছে? ঠিক আছে, যদি ভালো হয় আমার জন্য দোয়া করেন, কাস্টমার দিয়ে একটু দাঁড়ানোর দিকে আমি কথা বলে ছেড়ে দিতেছি আপনাদেরকে, যারা একটু দিকে দাঁড়ান, ঠিক আছে? জি আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, প্রতিদিন আসতেছি, কার্যক্রম আপগ্রেড করা হইতাছে এই জন্য, এবং বুঝানোর জন্য যে সারা বাংলাদেশের লোক, এই কতক্ষণ আগে একটা লাল কালারের মাল ভিডিও দিছিলাম, এই মালটা নিয়ে গেল ময়মনসিংহ ভালুকা। আরেক ভাইরা এই সিরাজদিঘাট উপজেলার এই মুন্সিগঞ্জের থেকে আসছে একটা এস পাওয়ারের ডবল মাল, ওটা কালকে ডেলিভারি হইব, ওইটাও কালকে ভিডিও করবো। এই যে প্রতিনিয়ত মাল নিতেছে এবং ডবল চেসিসটা প্রত্যেকের ব্রেনে ধরছে যে মাল যদি লইতে হয়, ওজন যদি বেশি লইতে হয়, তাহলে অনেক বেশি শক্তির প্রয়োজন, এই জন্য ডবল চেসিস সবাই নিতেছে। তাই আপনাদেরকে বলবো, আজকে থেকে সব চিন্তা বাদ দিয়া আপনারা ডবল চেসিস নেন। একটু খুলে নাও। আর আজকে থেকে সব চিন্তা বাদ দিয়া ডবল চেসিস নেন, কারণ ডবল চেসিস নিলে মাল লন, মানুষ লন, মানে চিন্তা করতে হবে না মাঝখানটা ভেঙে পড়বো কিনা। এক হলো দেই মোটা মাল, আরেক দেই জাপানি ম্যাট মাল, যেন জম না পড়ে, আর হলো ডবল। এই সব কারণে আপনার মালটা অনেক বেশি টিকবো এবং সময়ও খুব কম নেই। এবং ফিনিশিং একটু দেখায় দাও, রঙের ফিনিশিংটা একটু দেখায় দাও। হ্যাঁ, এটা কি চাইনিজ মালের থেকে কোন অংশে রংটা কম আছে?
আর এই ফিনিশিংটা দেখায় দাও, জ্বালাই টালাই, এই যে যে জায়গাটা বানাই নইছে এটা দেখায় দাও। প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন, এই যে খালি চায়না চায়না করে, চায়নার থেকে কোন অংশে ফিনিশিং কম হয়েছে তো দেখায় দাও, তো দেখায় দাও, হ্যাঁ দেখায় দাও, এই সাইডটা ঘুরে দেখায় দাও। ঠিক আছে, যাও সামনে যাও, আমি কথা বললে ছেড়ে দিতেছি। প্রিয় ভিউয়ার্স, আজকে বেশি দীর্ঘায়িত করব না, এনার্জি লস, সারাদিন কাজ করছি, কারেন্ট ছিল না, আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে যুদ্ধ লাগার কারণে, তেলের সমস্যা, সব সমস্যা শুরু হয়েছে। আপনাদেরকে একটা অনুরোধ করব, ইনশাল্লাহ একবার আমার এই জায়গায় ভিজিট করেন, আমার থেকে মাল নেন, তারপরে আরো 10টা মাল মার্কেটে আছে, তার সাথে পাশাপাশি রেখা তুলনা করেন যে কোনটা করা উচিত, ডবল নেওয়া উচিত না সিঙ্গেল নেওয়া উচিত, এই কালো মালের চেসিস নেওয়া উচিত না সাদা মালের চেসিস নেওয়া উচিত। এই সেই জাপানি মাল যেটারে জংকার ধরতে পারবো না। আর জংয়ের একমাত্র শত্রু হইল, লোহার একমাত্র শত্রু হইল জং। এই সেই জাপানি মাল যেটা পানির মধ্যে থুয়া দিবেন, গাড়ি তো বাইরে চলবো, বৃষ্টি লাগবো, কুয়াশা লাগবো, পায়ের কাদা লাগবো, এই সব কিছু আপনার যেন জং না পড়ে সেইটা রোধ করব। এটা সেই জাপানি মাল দিয়া চেসিস তৈরি, যেই জাপানি ম্যাট দিয়া জার্মানে BMW তৈরি হয়, এই সেই জাপানি ম্যাট মাল, যেই জাপানি ম্যাট দিয়া ইটালিতে অন্যান্য দেশে ফেরারি গাড়ি তৈরি হয়, এটা সেই জাপানি মাল যেটা দিয়া ফ্রান্সে বুগাটি গাড়ি তৈরি হয়, এটা সেই জাপানি মাল যেটা দিয়া বাংলাদেশে এখন অটো তৈরি হইতাছে, অটোর চেসিস তৈরি হইতাছে, বডি তৈরি হইতাছে। এটা বাংলাদেশের এখন কারেন্ট আইটেম, এটা আমাদের দেশের বুগাটি, আমাদের দেশের রোলস রয়েস, আমাদের দেশের BMW, আমাদের দেশের মার্সিডিস, এই অটো এখন বর্তমানে। কারণ প্রায় 1 কোটি লোক, উপরের লোক এই অটো গাড়ি চালায়, এখন জীবন সংস্থান করে। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ মিশুক চালায়, কেউ বড় অটো চালায়, কেউ পিক আপ টাইপের দিয়া মাল টানে, বালু টানে, ইটা টানে, তারপরে এই ধান টানে, যার যেরকম দরকার সে সেইভাবে বানায় নিতেছে। আর ইনশাল্লাহ এইটা যখন প্রথম আসছিল বাংলাদেশে 8 সালে 2000, তখন আমরা 2-4টা গাড়ি কিনা ভাড়া দিছিলাম রাস্তায়, সে থেকে এই কাজ কিনা, কাজটা শিখা, এটা নারী নক্ষত্র খাইয়া বানাইতে নামছি, ইনশাল্লাহ সফল হয়েছি, মানুষের দোয়াও পাই। আর কিছু শত্রুপক্ষ আছে, পট করে মাংনা একটা কমন লেখা থয়া দেয়, 1000 লোকের ভাগ্যটা নষ্ট করে দেয় কমনটা লেখা, যে মাল ভালো না, মাল নিয়েন না। আপনার একটা জিনিস চিন্তা করেন, এই দেশে অটো নতুন না, অটো সম্বন্ধে কোনো চাপাবাজি করার কিছু নাই। এখানে শুধু আমি একটাই কাজ করি, যেন একটু বেশি টাইম লাস্টিং করে, এইটাই আমার কাজ। আমার মানে বাহাদুরি কিছু নাই কা, যে আমি এটা করে হালাইছি, আমি এটা করছি, এটা না। আমি শুধুমাত্র যেন একটা গরিব মানুষ একটা গাড়ি কিনা নিলে যেন অন্তত 6টা মাস, 1টা বছর, 2টা বছর একটু বেশি চালাইতে পারে। যত বেশি চালাইবো ততই তার ইনকামটা বেড়ে যাবো গা। একটা জিনিস মনে রাখবেন, এক জোড়া স্যান্ডেল 2 মাস পরলেন 500 টাকা, আর এক জোড়া স্যান্ডেল 600 টাকা, সেটা পরলেন 2 বছর, তাহলে আপনি কি সাশ্রয় হইলো? এই 2 বছরে 12 জোড়া কিনতে হইব 500 টাকা করে, আর আমার থেকে 600 টাকায় 100 টাকা বেশি দিয়া একবার কিনলেন, 2 বছর চলো। কোনটা বেশি লাভ হইলো? এই চিন্তা ভাবনা মিলে আপনারা সব বুদ্ধি বিবেচনা কইরা তারপরে মাল কেনেন। ভ্যান বানান, যা বানান, যেইটার চেসিস দরকার, যেইটার বডি দরকার, যা দরকার গাড়ি জাতীয়, আমার কাছে আসেন, মাল নেন, সুন্দর সুষ্ঠুভাবে চালান। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে আপনারা আসেন, দেখেন, তারপরে মাল কিনেন। আমার এখানে আসার ঠিকানা, এটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে সিরাজদিখান উপজেলায় কোলা ইউনিয়নের থৈরগাঁ গ্রাম, গাঙ্গুলি বাড়ি। যে কেউ বললে গাঙ্গুলি বাড়ি আপনাদেরকে নিয়ে আসবো, এটা প্রসিদ্ধ, চিনে সবাই, যুগ যুগ ধরে সবাই চিনে গাঙ্গুলি বাড়ি। এলে আমার এখানের ঠিকানা। আর এই মালটার আজকে দাম দিয়ে দিতেছি। এই মালটার যেটা সিঙ্গেল চেসিস, এই জাপানি ম্যাট মালের, সেটার দাম হলো 15,000 টাকা। আর এই 2টা মাল আর এই মালটা 3টা মাল লাগানোর কারণে, মজুরির কারণে আর 1,000 টাকা বাড়াইছি। পিওএস খেয়াল করে দেখেন, এখানে যে পাইপটু লাগছে তার দাম 1,000 টাকা আছে, আমার মজুরি আছে, এখানে রং খাইছে। আমি লাভের জন্য, নিজের পকেট ভারী করার জন্য ওই ডবল করি নাই, এই ডবলটা করছি আপনার সুবিধার জন্য, যেন আপনার চেসিসটা দীর্ঘ সময় লাস্টিং করে, এবং মাল উঠাইলে আপনার মনে যেন একবারও প্রেশার না আসে যে ভেঙে যায় বনি মাঝখান দিয়া, ফিরা যায় বনি মাঝখান দিয়া, চ্যাপ্ট হয়ে যায় বনি, এই টেনশনটা থাকবো না। এই গাড়িটা ওনারে বলে দিছি, যদি কমপ্লিট হয় কোনো সময় আমার এখানে আসে, আবার ভিডিওতে দেখাম কিভাবে ব্যান্ডটা বানাইছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা সব চিন্তা মাথার থেকে দূর কইরা
সুন্দর সুষ্ঠুভাবে মাল কিনা গাড়ি চালান, ভালো থাকেন, ভালো রুটি রোজগার করেন। যেই জাতীয় গাড়ি বানান না কেন ব্যাটারি চালিত, আসেন ইনশাল্লাহ আমার কাছে, ভালো মাল টানেন। তাই আপনাদেরকে শুভ বিদায় জানাইয়া, সুস্বাস্থ্য কামনা করিয়া, দীর্ঘ কামনা করিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।